মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। না হলে বাংলাদেশের জনগণ সে গাজওয়াতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। জামাত তাহলে পাকিস্তানের দেওয়া এই JF-17 ফাইটার জেটে করে এসেই ভারত দখলের পরিকল্পনা করছে, বাংলা দখলের পরিকল্পনা করছে, এমনটাই মনে করা যেতে পারে। মোটের উপর দেখলে অসম, ত্রিপুরা এবং বাংলা এই অংশ দিয়ে জামাতে ইসলামের সদস্যরা ভারতকে বিভিন্নভাবে আক্রমণের চেষ্টা করছে। যেটা দিন বদলেছে, হিসেব উল্টে গেছে লাল সবুজের এই দেশে। বাংলাদেশ আজ ভারতকে চোখ রাঙায় বীরের বেশে। ভারত কয়েক টুকরো হবেই, সেটা আজ হোক কিংবা কাল। গাজওয়াতুল হিন্দের কথা নিশ্চয়ই আপনাদের সবারই জানা। এই গাজওয়াতুল হিন্দ কাঁপন ধরিয়ে দিয়েছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার বুকে। তারা বলছে আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবাংলা দিয়েই নাকি বাংলাদেশিরা ভারত দখলের চেষ্টা করছে, আর এতে সাহায্য করবে পাকিস্তান। এজন্যই নাকি পাকিস্তান থেকে JF-17 থান্ডার ফাইটার জেট কিনছে বাংলাদেশ। ভারত বাংলাদেশকে নিয়ে যে কতটা আতঙ্কিত তা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। অথচ এই ভারতীয়রাই কিছুদিন আগেও বাংলাদেশকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছিল। আজ তারাই বলছে বাংলাদেশ এখন চোখ রাঙাচ্ছে ভারতকে। কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন বাংলাদেশি হিসাবে গর্ব হবে আপনারও। জামাতের গ্রেটার বাংলাদেশ ষড়যন্ত্রের সঙ্গে এ রাজ্যের রাজনৈতিক যোগ আছে কি? পূর্ব সীমান্তে পাকিস্তান এবং জামাত তারা হাত ধরে অনেকটা এগিয়ে গেছে। ভারতের বিরুদ্ধে একটা জমি তারা তৈরি করেছে এই পূর্ব সীমান্ত জুড়ে। আমি সত্যজিৎ মুখোপাধ্যায়, জয় হিন্দের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। বাংলাদেশের জামাতে ইসলামের সদস্যরা বারংবার দেখা গেছে যে তারা হুঁশিয়ারি দিয়েছে, তারা গ্রেটার বাংলাদেশের দাবি করেছে এবং হুঙ্কার দিয়েছে যে যে কোনো সময় তারা কলকাতাকে আক্রমণ করবে। এখানে একটা ইন্টেলিজেন্স রিপোর্ট এসছে, সেই রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশের জামাতে ইসলামী বা সেখানকার মৌলবাদী সংগঠনগুলো মনে করে যে তারা যখন এপার বাংলায় প্রবেশ করবে বিভিন্ন সীমান্তের ফাঁক ফোকর বলে এবং তারা এখানে আক্রমণ সংগঠিত করবে কলকাতা এবং সংলগ্ন অংশ রাজ্যের উপরে, তখন সেই অংশের নাম তারা দেবে গজওয়াতুল হিন্দ বা গজওয়ায়ে হিন্দ, বহু প্রতীক্ষিত। এবং মৌলবাদী বা কট্টর মুসলিমদের এটা একেবারে সর্বাগ্রে প্রয়োজন, তারা মনে করে যে গজওয়াতুল হিন্দ তারা পরেই ছাড়বে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। না হলে বাংলাদেশের জনগণ সে গাজওয়াতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। এবং এই প্রক্রিয়াটা চালাতে গিয়ে জামাতে ইসলাম গত 15 বছর ধরে সীমান্তের বিভিন্ন যে ফাঁক ফোকর আছে সেই অংশগুলোকে ব্যবহার করে অনুপ্রবেশকে বজায় রেখেছিল। এবং জামাতে ইসলাম এটাও মনে করে যখন তারা এই গজওয়াতুল হিন্দ সংগঠিত করবে, তারা এপার বাংলা আক্রমণ চালাবে, তখন এপার বাংলায় ঘাঁটি গেড়ে বসে থাকা তাদের সদস্য সমর্থকরা তাদের সম্পর্কে পজিটিভ মনোভাব পোষণ করে, তারা তাদের সমর্থন করবে সর্বাগ্রে। এই মনোভাব থেকেই যাবতীয়টা সংগঠিত হচ্ছে। এবং শহর কলকাতাকে ঘিরে এই জঙ্গি করিডোরকে অক্ষুণ্ণ রাখতে আপনারা দেখবেন যে নির্বাচনে পরাজিত হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে ফের পুনর্বহাল করার দাবিতে এই মুহূর্তে যখন আমরা এপিসোড শুরু করছি, সেই সময় বাংলাদেশ সংলগ্ন ঢাকা এবং বিভিন্ন অংশে খেলাফতে মজলিস সহ বিভিন্ন মৌলবাদী সংগঠন তারা রাস্তায় রয়েছে। তারা চায় যে ফের রাজ্যের মসনদে বসুন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই শহর কলকাতা যে কার্যত জঙ্গি জামাতদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল, এরপর পালাবদলে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই কার্যত সীমান্ত সিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। গোয়েন্দা রিপোর্ট এটাকে সাধুবাদ জানিয়েছে, কিন্তু এটাও বলছে যে জল অনেকটা গড়িয়ে গেছে, সময় অনেকটা অতিবাহিত হয়ে গেছে। কারণ যে ছবিটা আমরা জানতে পারছি, যে ছবিটা সামনে আসছে, যে জামাতের পরিকল্পনা কি এখানে গজওয়াতুল হিন্দ করবে, বাংলা তারা দখল করবে, গ্রেটার বাংলাদেশ বানাবে এবং সেটা তাদের মূল পরিকল্পনা ব্লুপ্রিন্ট। তাহলে জামাত তাহলে পাকিস্তানের দেওয়া এই JF-17 ফাইটার জেটে করে এসেই ভারত দখলের পরিকল্পনা করছে, বাংলা দখলের পরিকল্পনা করছে, এমনটাই মনে করা যেতে পারে। শিলিগুড়ি করিডোরের ঠিক নিচেই রয়েছে লালমনিরহাট এয়ারবেস, যা দিয়ে বাংলাদেশ আমাদের মাঝে রক্তচক্ষু দেখায়। সেখান থেকে জামাতিরা আমাদের দেশে প্রবেশের বা অনুপ্রবেশের চেষ্টা করে, প্রথমে প্রতিহত করার চেষ্টা হয়, তারপর যখন তারা আক্রমণ শানায় সঙ্গে সঙ্গে BSF তাদের আয়রন হ্যান্ড ক্র্যাকডাউনের মাধ্যমে নিকেশ করে দেয় জামাতি সদস্য সমর্থকদের। শুধুমাত্র বাংলা সীমান্তে নয়, প্রায় একই সময় এই ঘটনাটি ঘটেছে
হচ্ছে ত্রিপুরা সীমান্তেও। অর্থাৎ মোটের উপর দেখলে অসম, ত্রিপুরা এবং বাংলা এই অংশ দিয়ে জামাতে ইসলামের সদস্যরা ভারতকে বিভিন্নভাবে আক্রমণের চেষ্টা করছে। বাংলাদেশকে 2 মিনিটেই দখল করতে চাওয়া ভারত এখন নিজেদের অখণ্ডতা টিকিয়ে রাখতে দিশেহারা। ভারতের এই অবস্থা দেখে হাসবো নাকি সমবেদনা জানাবো বুঝতে পারছি না। পশ্চিমবাংলার মিডিয়াকে জানিয়ে দিতে চাই, গ্রেটার বাংলাদেশের দাবি শুধুমাত্র জামাতে ইসলামীর নয়, এই দাবি এদেশের অধিকাংশ মানুষের। বিগত সময়ে ভারতীয় মিডিয়ার সংবাদ শিরোনাম হতো, ভারতকে ছাড়া বাংলাদেশ একদিনও টিকতে পারবে না, মাত্র 2 মিনিটে ভারত দখল করবে বাংলাদেশকে। আর এখন তাদের মিডিয়ার শিরোনাম হয় বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব কিংবা বাংলাদেশের বদলে যাওয়া সামরিক শক্তি নিয়ে। আমরা তো এমন বাংলাদেশকে চেয়েছিলাম যে বাংলাদেশকে কেউ চোখ রাঙানোর সাহস পাবে না। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।